আল্লাহ নবীর মৃত্যুর সংবাদ সূরাত নাসরের ভিতরে আছে। আল্লাহ নবী বেলালকে বলে, এ বেলাল, এই দুনিয়া হলো মুসাফির খানা, এই দুনিয়ার ভিতরে কোনো নবী রাসূল থাকে নাই, কেউ থাকে নাই। এ বেলাল, মক্কা মদিনার সমস্ত আমার আশিকদেরকে হাজির করো। আমি নবীজি দুনিয়ার জমিনে বেশি থাকবো না। আমি যে তোমাদের থেকে চলে যাব, আমি মর্মাহত, আমি দুঃখিত। আমার হায়াতের সময় শেষ হয়ে এসেছে, আমি ক্লান্ত হয়ে গেছি। এ বেলাল, তুমি সহকার মক্কা মদিনার যত আমার আশিক আছে, আমি নবীদের পাগল আছে, দিনের পথে যারা চলে, এ বেলাল, আমি দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না রে বেলাল। বেলাল, প্রত্যেককে সংবাদ দিয়ে দাও। দেখা যায় মক্কা মদিনায় হযরতে বেলাল আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই ঘোষণা ছড়াইয়া দিয়েছে। বৃদ্ধ আবাল বনিতা এমনকি যুবতী মেয়েরা পর্যন্ত আল্লাহর নবীর কাছে চলে আসছে। সামনে অনেক লোক বসছে, পিছনে অনেক লোক বসছে। আল্লাহর নবী বলে, এমন একটা সময় দুনিয়ার জমিনে আসবে, সমাজের ভিতরে ফিতনা আর ফিতনা। এ বেলাল, তুমি এবং আমার সামনে যারা আছো সবাইকে আমি বিশ্ব নবী 10টা নসিহত করতেছি, 10টা উপদেশ দিতেছি। আমার থেকে তোমরা যারা এই উপদেশগুলো শুনবা, তোমরা নিজেরা আমল করবা। আর আমি নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। তোমরা তোমাদের ভাইদেরকে কিয়ামত পর্যন্ত আমার নসিহতগুলো পৌঁছিয়ে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে যে আমার নসিহতগুলো যারা মেনে চলতে পারবে, আল্লাহর ফজলে কোন রকমের ফিতনায় তাদেরকে জর্জরিত করতে পারবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ নবী বলে, আমি থাকবো না। আমার আশিক যারা হবে, আমার পাগল যারা হবে, আমার পক্ষ থেকে নসিহত হলো, আল্লাহ তাআলা মানুষের জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত মানুষ কিভাবে চলবে, বিবাহ শাদী কিভাবে করবে, লেনদেন কিভাবে করবে, রাস্তায় কিভাবে চলবে, বিবির সাথে কি ব্যবহার করবে, সমাজের এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে কি ব্যবহার করবে, সব কিছু কোরআনে কারিমের মাঝে আছে। হে আমার সামনে উপস্থিত যারা আমার আশিকে রাসূল, আমার সাহাবায়ে কেরাম, আমার বন্ধুগণ, এক নাম্বার ওসিয়ত হলো, আমি নবী থাকবো না, তারপরও তোমাদের জীবন যাবে, তোমরা কোরআন ছাড়বে না। কোরআনের ভিতরে আল্লাহ নবী বলে, আমার পক্ষ থেকে তোমাদের ওসিয়ত হলো, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে বিধানগুলো করেছে, হালালকে হালাল, হারামকে হারাম, এই বিধানগুলো মৃত্যু পর্যন্ত তোমরা মানবা, যদিও তোমাদের কষ্ট হয়। কোরআনে কারিমের ভিতরে ঘুষ খাওয়া হালাল না হারাম? কোরআনে কারিমের ভিতরে সুদ খাওয়া হালাল না হারাম? কোরআনে কারিমের ভিতরে মিথ্যা কথা বলা হালাল না হারাম? মানুষকে কষ্ট দেওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জিনা করা হালাল না হারাম? এরকম ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হালাল না হারাম? যদি রাষ্ট্রপ্রধান হয় প্রজাদেরকে কষ্ট দেওয়া হালাল না হারাম? আল্লাহ নবী বলে যে কোরআনে কারিমের ভিতরে যেই কথাগুলো আল্লাহ তাআলা হালাল করেছে, হালালকে হালাল মানবা আর হারামকে হারাম মানবা, তাহলেই তোমরা কামিয়াব হতে পারবা। আল্লাহ নবী থেকে এক নাম্বার ওসিয়ত হলো, জীবন যাবে তারপর কোরআনকে ছাড়বা না। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের ভিতর বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ তাআলা বলে কোরআনে কারীমের বিধান মানতে গিয়ে ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর পয়গম্বর বলে তোমারও যদি কতল করা হয়, তোমারও যদি আগুনও ফেলা হয়, তারপরেও যদি তুমি অটল অবিচল থাকতে পারো, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এমন ব্যক্তি যদি হইতে পারো, জুলুম হবে, জেল হবে, টর্চার হবে, তারপরও হক থেকে তুমি পিছপা হবা না, এমন ব্যক্তি যদি তুমি হইতে পারো, আল্লাহ তাআলা বলে মরার